কিরে তুই হঠাৎ এভাবে? মা, বিশ্বাস হচ্ছে না তো? বলো সারপ্রাইজটা কেমন লাগলো? আচ্ছা, কোনো মানে হয়? এত দূরের একটা জার্নি একটু ফোন করবি না? তোদের এই ছেলে মানুষগুলো না আমি একদম বরদাস্ত করতে পারি না। মা সরি, বললাম তো সরি। কোনো সরিটার আমি কিছু শুনবো না। যখনই তোকে ফোন করবো তোর ফোন সুইচড অফ। নীলকে ফোন করলে সে সারাক্ষণ এনগেজড। কি ব্যাপারটা বলতো, কেন একটা ফোন করতে পারিস না? আহ মা, আরে মেয়েটা সবে বাড়িতে ঢুকলাম, তুমি এমনি বকাবকি শুরু করে দিলে। তুই চুপ কর। তোর দুটো ভাই বোন একরকম হয়েছিস, কয়েনের এপিট আর ওপিট। বাড়ি থেকে বেরোলে মার কথা আর মনেই থাকে না তোমাদের। বৌদি, তোমার কোথাও বেরোনোর প্ল্যান আছে নাকি? না, সেরকম কিছু না। ও একটু সিনেমা দেখার প্ল্যান করেছিলাম। ও, তার মানে তো আমি অসময়ে চলে এলাম, তাই না? হেমা, তা কেন? তুমি যে এভাবে চলে এলে এটাই তো বড় একটা সারপ্রাইজ। দাদা ভাই, এবার তো আমাদের বেরোতে হবে। আরে বলি হারিয়ে যাই তোদের শখকে। আচ্ছা, একটা দিন সিনেমা না দেখলে কি হয়? মেয়েটা অত দূর থেকে এত জার্নি করে তোদের বাড়িতে এলো, আর ওকে ফেলে রেখে একা ড্যাংনা করে সিনেমা দেখতে চলে যাবি তোরা দল বেঁধে? আচ্ছা কি আশ্চর্য, তোদের বাড়ি মানে? এটা তো ওরও বাড়ি। ওর সাথে এত ফর্মালিটির কি আছে? ফর্মালিটির ব্যাপার না রূপম, এটাকে বলে কমন সেন্স। ঠিকই তো বলেছি পুরবি। রূপু সবে এলো, এখন তোরা যদি সবাই মিলে দল বেঁধে সিনেমা দেখতে বেরিয়ে যাস তাহলে ওর খারাপ লাগবে না? কেন খারাপ লাগার কি আছে? আরে ও তো বাচ্চা নয়। তাছাড়া ঝিমলি সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে, ওদেরও তো খারাপ লাগতে পারে। রূপু বাচ্চা নয়, আর ঝিমলি আর শায়ন বাচ্চা না। একদিন সিনেমা দেখতে না নিয়ে গেলে একদম পা ছড়িয়ে কি ভ্যাবা করে কাঁদবে নাকি ওরা? না না, ঠিক আছে রূপম দা, থাক না, আমরা না হয় আরেকদিন যাব। না না, আমার জন্য তোমাদের প্ল্যান ক্যান্সেল করার কোনো দরকার নেই। এই তো রূপদি তো নিজের মুখেই বলছে দিদির কোনো প্রবলেম নেই, তাহলে আমরা চলি। আরে ওর মুখের কথাটা ধরলি, ভেতরটা বুঝলি না? আমি যদি এই পরিস্থিতিতে পড়তাম আমি একই কথা বলতাম। আহা, না না, এত কথার কোনো দরকার নেই। রূপু, তুই একটু রেস্ট নে, আমরা চলে আসবো, খানিক করে চলে আসবো। আজ না হয় থাক, আমরা অন্য একদিন সিনেমায় যাব। চলো না, আজকে আমরা সবাই মিলে গল্প করি। রূপসাকে নিয়ে অন্য একদিন সিনেমাতে যাব। তাই রুদ্র ওর বোন কি যেন না? পুরবি। হ্যাঁ, তা ওর সাথে কবে কোথায় দেখা করবে বলেছো? আমি খুব বেশি তাড়া দেখাইনি। এসব মহিলারা না বেশি কথা বলে, পেটে কোনো কথাও থাকে না। আর কাজের ব্যাপারে আই এম ভেরি প্রফেশনাল। তা তো শুভ্রবাবুর মেয়েকে এতদিনে নিশ্চয়ই একদম একঘরে করে দিয়েছে। সে আর বলতে, প্রথমে অপমান, তারপর কোণঠাসা করবে, শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেবে। আর শুভ্রবাবু তার আদরের কুকুর দুঃখে কেঁদে কেটে এক শেষ হবে। আর অবশেষে at last he will commit suicide. হ্যালো, কে বলছেন? হ্যাঁ ইন্সপেক্টর, বলুন। খুঁজে পাওয়া যায়নি? ঠিক আছে, ছেড়ে দিন। এত খোঁজাখুঁজির পরেও যখন পাওয়া যায়নি আর দরকার নেই খোঁজা। হ্যাঁ আমি বলছি। শুনুন, এই কেসটা নিয়ে কি করা দরকার না দরকার আমি আপনাকে বলবো, কেমন? ঠিক আছে, রাখছি। মানুষ বোধহয় ও বাড়িতে যাচ্ছে না, পুলিশ ওকে খুঁজে পায়নি। মানুষটাকে এই সময় খুব দরকার ছিল। সে দেখো, পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই। চাপ দিলে যেখান থেকে হোক খুঁজে বার করবে। পরে পেয়ে লাভ কি? লোহা গরম থাকতে থাকতে ঘা মারতে হয়। সবকিছু থিতিয়ে গেলে তখন মানুষকে পেয়ে লাভ কি? মানুষ হলো আমার তুরুপের তাস। কত
এত কাজে যে ওকে লাগানো যেত। তো এই ঝামেলাটা কিছুদিন জিয়ে রাখা যায় না? তার মধ্যে যদি মানুষকে খুঁজে পাওয়া যায়। ঝামেলা জিয়ে রাখার দরকার নেই তো, আবার নতুন নতুন ঝামেলা তৈরি করব। আফসোস শুধু এটাই যে এরকম একটা সুবর্ণ সুযোগ আমি পুরোপুরি কাজে লাগাতে পারলাম না। মানুষের নামটা বলতেই ও বাড়িতে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। জলজান্ত মানুষটাকে যদি হাজির করতে পারতাম না, আমি দায়িত্ব নিয়ে শ্রেয়ার জীবনটা ছারখার করে দিতাম, করতাম। আরে এসেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। তবে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার আগে তোর একটা ফোন করা উচিত ছিল। বাইপাসের রাস্তাটা তো ভালো নয়। এই তো সেদিন রূপমের ওপর কি হামলাটাই না হলো। আরে হামলা? কিসের হামলা? হ্যাঁ, কিসের হামলা পিসিমণি? তোমরা কেউ আমাকে কিছু জানাওনি কেন? কে, কারা? তোকে জানাবো? তোকে কতবার ফোন করেছি জানিস? আচ্ছা মা, তোমরা তো নীলকেও জানাতে পারতে। আরে না না, সেরকম কোনো ব্যাপারই না, এমনি কতগুলো ছিচকে মাস্তানের বদমাইশি। আরে ছিঁচকে মাস্টার নাকি অন্য কোনো উদ্দেশ্যে কেউ কিছু করেছে সেটা তুই জানবি কি করে? অন্য কোনো উদ্দেশ্য? দাদা, তোরা আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? আরে তোর লুকোবো কেন? সত্যি পিসিমণি তুমি না পারো। কবেকার একটা সামান্য ঘটনা, সেটা নিয়ে একেবারে একটা পাঁচালি শুরু করে দিলে। আর তো কিছু না। তুই বল, তোর কি খবর? নীলের কি খবর? হ্যাঁ রে, সত্যি তো। নীলের ব্যাপারটা কি বলতো? এরপর তো শ্বশুর বাড়ির চেহারাটাই ভুলে যাবে। নীল নীল খুব ভালো আছে মা, খুব ভালো আছে। আসলে ও একদম পা বাড়ি আছে কবে আসবে বলে। আহারে তুই বললি আর আমরা বিশ্বাস করে গেলাম। পা বাড়িয়েই আছে, যত সব ঢঙের কথা। তুমি আমাকে বিশ্বাস করছো না তো পিসিমণি? কি করে বিশ্বাস করবো রূপু? পা বাড়ানোর নমুনা তো দেখতেই পাচ্ছি। তুই শুধু বলে যাচ্ছিস পা বাড়িয়েই আছে, পা বাড়িয়েই আছে। এ বাড়ির একমাত্র জামাই শালার বিয়েতে এলো না, আর তুই যে এলি তোকেও থাকতে দিল না। এখন যে তুই এলি সেটাও একাই। কি করে বিশ্বাস করবো বল দিদি? আসলে কি বলতো পিসিমণি, আমার শ্বশুর শাশুড়ি না আমার ননদের বাড়িতে থাকতে গেছে। হ্যাঁ, আর ভ্যালেন্টাইন্স ডে পরের দিনই নীলও চলে গেছিল। এতদিন তো আমি একাই ছিলাম। আর বলো না বাবা, আমি একা থাকলে নীল যা টেনশন করে। ও তো আমাকে নিজেই বলেছে আমি এখানে এসে থাকতে পারি। আর 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 মোরওভার কদিন পরে ও আসছে। হ্যাঁ, আর ওর আসলে এখানে অফিসিয়াল কাজ আছে, বুঝলে? আর পিসিমণি, এই সুযোগ কি আমি আর হাতছাড়া করতে পারি? এখানে সবাই তোমার কথা জিজ্ঞেস করছে, আমি যে কিভাবে অ্যাভয়েড করছি সেটা শুধু আমি জানি। আর তুমি নিজের থেকে তো কখনো আমাকে ফোন করে আমার খবর নাও। রূপসা কিছু একটা লুকোচ্ছে। কি লুকোচ্ছে রূপসা? কেনই বা লুকোচ্ছে? রূপসা ভালো আছে তো? ব্যাস, তোমার বাড়ি চলে এসছে, সেফলি তোমাকে পৌঁছে দিয়েছি, এবার আমার ছুটি। কিন্তু এটার কি খুব দরকার ছিল? কোনটা? এই যে আমাকে বাড়িতে পৌঁছতে আসার। কি যে বলো না তুমি, তুমি আমার বৌদির ছোট বোন বলে কথা, একটা কর্তব্য আছে না? একা একা তোমাকে ছেড়ে দিয়ে কি করে বলো? ছোট বোন হলেও আমি অতটা ছোট নই। আর তাছাড়া একা একা বাড়ি ফেরার অভ্যেস আছে আমার। সে থাকলেও কেউ একজন পাশে থাকলে, আই মিন কেউ কোম্পানি দিলে তোমার ভালো লাগবে না? তাছাড়া আরেকটা প্রবলেমও হতো, তোমাকে ছেড়ে দেওয়ার পর মনে হতো যে কেন মেয়েটাকে আমি একা একা ছেড়ে দিলাম। ঘুমের 12টা বাজতো, তার চেয়ে ভালো তোমাকে এসে পৌঁছে দিয়ে গেলাম। খুব কষ্ট করে নাকি সিনেমার টিকিট কাটা হয়েছিল? তা সিনেমা দেখা হয়নি বলে তো
একটুও কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। হচ্ছিল, কিন্তু এখন পুষিয়ে গেছে। তাছাড়া সব খারাপের একটা ভালো দিক রয়েছে, যেরকম এই প্ল্যানটা অন্য আরেকদিন হবে, অন্য আরেকদিন আমরা সিনেমা দেখতে যাব, আরেকদিন দেখা হবে। বাপ্পা, সবই তো প্ল্যান করে রাখা আছে দেখছি। অনেক দূর অব্দি প্ল্যান করে রাখা, একবার একবার করে দেখা হবে আর একবার একবার করে বলবো। আচ্ছা, নেক্সট আমরা কবে দেখা করছি? দেখা হবে? এতটা শিওর হচ্ছেন কি করে? হবে না? আপনি তো খুব কনফিডেন্ট। নিজের উপর সত্যি সত্যি কনফিডেন্স থাকলে দেখা হলেও হতে পারে। আসি। আরে ও রূপু, তুই একা একা কাপড়গুলো গোছগাছ করছিস? আমাকে তো ডাকলে পারতি। আর বলো না পিসিমণি, একা একা আমি যা বোর হচ্ছি, আমি তো ভাবলাম যে বৌদি আসবে, কিন্তু বৌদির তো কোনো পাত্তাই নেই। ভালোই হয়েছে তুমি এসেছো। ও মা, তুই বুঝি কিছুই জানিস না? কি জানি না পিসিমণি? ওই যে বলে না, কথায় বলে না, আমে দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো। আমরা তো আটির দলে না। কিন্তু পিসিমণি, আমি যা জানতাম দাদা তো বৌদির কাছেও যেত না। তাহলে এসব কি অষ্টমঙ্গলার পর থেকে হলো? আর বলিস না, আর বলিস না। এই অষ্টমঙ্গলায় তোর দাদা কিছুতেই শ্বশুর বাড়ি যাবে না। সে তো বাড়িতে আবার রাম কীর্তন শুরু হয়ে গেল। তোর বাবা তো পায়ে পড়তে বাকি রেখেছে। তারপর তারপর আবার কি? শ্বশুর করে সে আর পেছন ধরে শ্বশুর বাড়ি গেল। ও মা, শ্বশুর বাড়ি থেকে সেই ছেলে যেই ফিরলো, সে তো অন্যরকম, তাকে তো চিনতেই পারি না। আরে ও, আমি তাই ভাবছিলাম দাদা বৌদির সম্পর্কটা যথেষ্ট স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক বলে স্বাভাবিক? এখন তো রূপম শুধুই বউকে চোখে হারায়। বউ ছাড়া সে কিছু ভাবতেই পারে না। পিসিমণি, এসব দেখে মার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আরে খারাপ লাগবে না বল? ওরকম সাদা মাটা বৌদিটা আমার, সাদা মনে কাদা নেই, বাড়ির এক কোণে পড়ে থাকে, কারুর সঙ্গে মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলে না, সারাদিন বয়ে মুখ গুজে পড়ে আছে। আমি নয় বাইরের লোক, আমার কথা বাদ দে। আরে মা, তার সঙ্গে ভালো ব্যবহার করবি না? ভালো কথা। অবশ্য তুই দুদিনের অতিথি, আজ আছিস কাল নেই, তোকে আর এসব কথা বলে কি লাভ বল মা? তোরই মন খারাপ করবে। থাক মা, ওসব কথা থাক। পিসিমণি, আমি তো বিশ্বাসই করতে পারছি না দাদা আজকাল এসব করছে। আরো শুনবি? আরো শুনবি দাদা কি করেছে? শ্রেয়ার জন্য আলাদা করে মিউজিক সিস্টেমের অর্ডার দিয়েছে রে। হ্যাঁ রে, একটা বাড়িতে কটা মিউজিক সিস্টেম থাকে রে রূপু? কটা থাকে? হ্যাঁ, আরো শুনবি? ওই যে দেখলি না সন্ধেবেলা সিনেমা যাওয়া নিয়ে কি নাটকটাই না করলো। ও দেখলাম আরতিতে চলে যায়। কি শরীর খারাপ লাগছে মা? কি হয়েছে আমার বল? শরীর খারাপ লাগছে? কিচ্ছু না পিসিমণি, বড্ড ঘুম পাচ্ছে আমার, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমি। আরে কচি বাচ্চা মেয়েটা, এত জার্নি গেছে, স্বাভাবিক ঘুম তো পাবে। তুই শো, আমি যাই, আমি যাই।
তুমি ছেড়ে দাও, আমি বিছানাটা করে নেবো। কেন? কোনো কিছুই তো এরকম একতরফা হওয়া ঠিক নয় না। তুমি তো শুনে কদিন বাড়িতে, এবারে আমি শুনি। না না, আমি এখানেই ঠিক আছি। শ্রেয়া, এটা তো একটা অনিয়ম, তোমার এই মাটিতে শোয়াটা। এটাকে না তুমি নিয়ম করে ফেলো না। দেখো, এটা কিন্তু আমাদের দুজনের পক্ষেই ভালো। আমরা যদি দুজনেই অল্প অল্প করে একটু মানিয়ে চলি, এটা তো দুজনের পক্ষে ভালো। কিন্তু আমার পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। অনেক কিছুই তো কষ্টকর, আমি জানি। তোমাকে কখনো বলা হয়নি যে আমি এই বিছানায় শুয়ে রোজ তোমাকে ওভাবে নিচে শুতে দেখি, এটা আমার কতটা খারাপ লাগে তোমাকে তো বলা হয়নি, প্রয়োজন হয়নি বলার। আমি আর এটা নিতে পারছি না, আমার সত্যি অসুবিধে হচ্ছে, আমি তাই তো তোমাকে বলছি। ওটা আপনার জায়গা। যে জায়গাটায় আমার জায়গা হওয়ার কথা ছিল শ্রেয়া, সেখানে আমার কোনো জায়গাই হয়নি। বিছানায় শোয়া, মেঝেতে শোয়া, এগুলো খুব ছোট্ট ব্যাপার, এগুলো নিয়ে এত মাথা ঘামিও না। শুয়ে পড়ো প্লিজ। আমাকে প্লিজ জোর করবেন না। না না, আমি জোর করছি না, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ। তুই শুধু বলে যাচ্ছিস পা বাড়িয়েই আছে, পা বাড়িয়েই আছে। এ বাড়ির একমাত্র জামাই, শালার বিয়েতে এলো না। আর তুই যে এলি, তোকেও থাকতে দিল না। এখন যে তুই এলি, সেটাও একা এলি। কি করে বিশ্বাস করবো বলতে তিনি? রূপু, তুমি ওর রেস্ট টেস্ট নাও, আমরা চলে আসবো, খানিক করে চলে আসবো। এখন তো রূপম শুধুই বউকে চোখে হারায়। বউ ছাড়া সে কিছু ভাবতেই পারে না। আমি না বাইরের লোক, আমার কথা বাদ। আরে মা, তার সঙ্গে ভালো ব্যবহার করবি না? শ্রেয়া, এরকম করো না প্লিজ, চলে এসো। আপনি প্লিজ এভাবে আমাকে বলবেন না। কেন আমি এভাবে বলছি তার কারণটাও তো আমি তোমাকেই বলছি। দেখো, এর থেকে না সোজাভাবে আমি তোমাকে বলতে পারবো না, আমার সে ক্ষমতাও নেই। আমি পারবো না। তুমি কি চাও বলো তো, আমি এখানে সারা রাত এইভাবে জেগে বসে থাকি? চাও তুমি এটা? চাও না তো? তাহলে এসো, শুয়ে পড়ো। আরে এসো, এসো। কি রে, কি ব্যাপার, কি হয়েছে? দাদা, আমার ঘুম আসছে না দাদা।